নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সতীপীঠ। এই স্থানে দেবী সতীর বাঁ হাতের কনুই পড়েছিল। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কো গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি খুবই সুন্দর। এই গ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বসত বাড়ি। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে গ্রাম্য পরিবেশে সবাইকে খুবই মুগ্ধ করে থাকে। আপনারা এখানে আসতে চাইলে এখানকার সবথেকে কাছের রেল স্টেশন হলো ঘুষকোড়া। ঘুষকোড়া থেকে কাটোয়াগামী এবং নতুনহাটগামী যে কোনো বাসে চেপে এই সতীপীঠ স্থানে নেমে আপনারা মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই মন্দিরে পৌঁছে যাবেন। এই মন্দিরটি অজয় নদীর তীরে অবস্থিত। অজয় নদীর এক পাশে রয়েছে এই মন্দিরটি এবং অপর পাশে রয়েছে বীরভূম জেলা। অজয় নদীর তীরে এই মন্দিরটির সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এই অজয় নদীতে রয়েছে বালি খাদান, যেখান থেকে প্রতিনিয়ত ট্রাকে করে বালি ভর্তি করা হচ্ছে। বন্ধুরা, আপনারা যারা বোলপুরে আসেন, বোলপুর থেকে মাত্র 20 কিলোমিটার আগে এই ঘুষকোড়া অবস্থিত। আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই একবার এখানে আসবেন। প্রচার বিমুখ হওয়ার জন্য এই মন্দিরের নাম হয়তো অনেকের কাছে অজানা, তবে এখানে একবার আসলে সবাই খুব খুশি হবেন এবং নিরিবিলি নির্ঝঞ্ঝাটে আপনারা এখানে পুজো দিতে পারবেন। প্রত্যেকদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এখানকার মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রত্যেকদিন সকাল 9টায় মন্দিরে পুজো হয়ে থাকে এবং দুপুর 12টায় মায়ের ভোগ নিবেদন করা হয়। সপ্তাহের অন্যান্য দিনের থেকে প্রতি মঙ্গলবারে এখানে ভক্ত সমাগম বেশি হয়ে থাকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিও শেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।